রাসূলের সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন, তিনি বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, ক্বালা বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। আমি আজকে আপনাদের সামনে জুম্মার দিনে যেরকম বক্তব্য দিচ্ছি, খুতবা দিচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জুম্মার দিনে বক্তব্য দিচ্ছেন। সুবহানাল্লাহ। এরকম জুম্মার দিনে বক্তব্য দিচ্ছেন, খুতবা পেশ করতেছেন। ওয়াসাল্লামা ইয়াখতুবু ইয়াউমাল জুমআহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে এরকম খুতবা পেশ করতেছেন, বক্তব্য দিচ্ছেন, এরকম আলোচনা করতেছেন। আলোচনা করতে করতে আমার নজর দরজার দিকে আছে না নাই? একটু আমার দিকে তাকান। আমার নজর দরজার দিকে আছে না নাই? আছে না নাই? কে আসতেছে কে যাচ্ছে এটা আমি দেখি কি দেখি না? জোরে বলেন। আমাদের নবী এরকম দেখতেছে। ইজা জাআর রাজুলা, নবী যেরকম খুতবা পেশ করতেছেন, বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দিতে হঠাৎ করে এক ব্যক্তি মসজিদে আগমন করলো। এক ব্যক্তি মসজিদে আসলো, এসে মসজিদে বসে গেছে। কি হয়েছে? এক ব্যক্তি মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকে বসে গেছে, কোনো কিছু না, রাসূল দেখতেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাইতা। আল্লাহর হাবিব ওই ব্যক্তিকে ডাক দিলেন। কোন ব্যক্তি? যে ব্যক্তি মসজিদে এসে ঢুকলো এবং ডাইরেক্ট বসে গেল। আল্লাহর হাবিব বললেন, তুমি শোনো। কি? ওঠো। কেন? আল্লাহ রাসূল বলছেন, সাল্লাইতা সাল্লাইতা, তুমি কি নামাজ পড়ছো? আচ্ছা, জুম্মার নামাজে আমি যে বক্তব্য দিচ্ছি, বক্তব্যের আগে কি নামাজ পড়তে হয় আপনারা কি জানেন? আমার কথাগুলো ভালো করে বোঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে এরকম বক্তব্য দিচ্ছে, এক ব্যক্তি মসজিদে ঢুকলেন, আল্লাহর হাবিব বললেন, সাল্লাইতা, তুমি কি নামাজ পড়ছো? তাহলে জুম্মার নামাজের বক্তব্যের আগে কি নামাজ থাকে আপনারা কি জানেন? জুম্মার নামাজের বক্তব্যের আগে নামাজ পড়েন না আপনারা? পড়েন কি পড়েন না? কি নামাজ পড়েন বোঝেন না? সুন্নাত। কি সুন্নাত? কাবলাল জিম্বা না, কাবলাল জিম্বার কথা রাসূল বলতেছেন না। এই মসজিদে ঢোকার একটা আদব আছে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, শুধু মসজিদে জুম্মার দিন না, যখনই তোমরা মসজিদে প্রবেশ করবে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখতেছেন লোকটা মসজিদে ঢুকতেছে এবং মসজিদে ঢুকে তাহিয়াতুল ওযু নামাজ পড়া নাই, কোনো নামাজই নাই, ডাইরেক্ট বসে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, সাল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো? না। আল্লাহর হাবিব বললেন, ক্বালা ফাকুম, তুমি দাঁড়াও, তুমি ওঠো, রাকা, এবং তুমি নামাজ পড়ে নিও। সুবহানাল্লাহ। আমি বক্তব্য দিতে অনেকে আসছেন, অনেকে এসেছেন, আসেন নাই? এসে কি আপনারা মসজিদে তাহিয়াতুল ওযু পড়ছেন? অনেকে পড়ছে, অনেকে পড়ে নাই। কেন আপনি পড়লেন না? আপনি কি রাসূলের হাদিস কোনদিন শোনেন নাই? যদি না শুনে থাকেন, আজকের পর থেকে হাদিসটা অবশ্যই মানার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? যদি না মানে রাসূলের সুন্নাত অমান্যকারী আপনি হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে বলেছে, ওয়ামা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার রাসূলকে মানলো তারা যেন আমি আল্লাহকে মানলো, যারা আমার রাসূলকে মানলো না তারা যেন আমি আল্লাহকে মানলো না। এই জন্য আল্লাহকে মানার আগে রাসূলকে মানতে হবে। রাসূলকে মানতে চাইলে রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত তরিকা আমাদেরকে মানতেই হবে, কোনো বিকল্প না। ইমাম সাহেবের কাজ কি? আপনাদেরকে কোরআন ও সুন্নাহর দিক নির্দেশনা দেওয়া, ঠিক না? ইমাম সাহেব মুসলমান না নর নারীদেরকে ইসলামের দিক নির্দেশনা দিবে, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা প্রদান করবে, এটা আপনারা মানার চেষ্টা করবেন। ইমামের দায়িত্ব নয় আপনাকে মানিয়ে দিতে হবে, ইমামের দায়িত্ব হচ্ছে জানিয়ে দেওয়া, বলা। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হে আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা শব্দ জেনে থাকো
ওয়ালাউ আয়াতান বাল্লিগু, সে একটা শব্দ তোমরা সারা পৃথিবীতে তোমরা পৌঁছে দাও, ওই একটাই তোমরা পৌঁছে দাও। আপনি জানেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার শুকরিয়া আদায় করতে হবে? আপনি আর কিচ্ছু জানেন না, শুধু একটাই জানেন, আল্লাহর শুকরিয়া ছাড়া কারো শুকরিয়া আদায় হবে না। আপনি যদি এটা জানেন আর কিছু না জানেন, আল্লাহর হাবিব বলেছেন ওই একটা কথাই তুমি তাম পৃথিবীতে জানিয়ে দাও, প্রচার করে দাও। সুবহানাল্লাহ। করে নবীকে মানি, আমি বলবো সবাই মানে না। কেন? আমি বুঝিয়ে দিচ্ছি, বেজার হবেন না। নবীকে যদি আমরা মানতে চাই, আমার আল্লাহ বলেন ওয়ামাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মানে তারা আমি আল্লাহকে মানে, যারা নবীকে মানে না তারা আমি আল্লাহকে মানে না। আল্লাহ বলেন মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে আমার নবীকে আগে মানো। তাহলে নবীকে মানার একটা, আল্লাহকে মানতে গেলে মানতে হবে নবীকে, এটা একটা সিস্টেম। আল্লাহকে পেতে গেলে নবীকে পেতে হবে, আল্লাহর হুকুম মানতে হলে নবীর হুকুম মানতে হবে। আল্লাহকে দেখতে গেলে নবীকে দেখতে হবে, আল্লাহকে পাইতে হলে রাসূলকে পাইতে হবে। তাহলে আল্লাহকে পাওয়ার, দেখার, চেনার উপায় হচ্ছে নবীকে চেনা, নবীকে দেখা, নবীর কথা মানা। এখন আমার নবীজি বলেছেন আল্লাহকে চেনার সিস্টেম আমি নবীকে মানা, আর আমি নবীকে চেনার সিস্টেম, আমি নবীকে মানার সিস্টেম হচ্ছে আমার আদর্শ, আমার সুন্নাত তরিকা মানেন। সুবহানাল্লাহ। তাহলে নবীকে আপনি মানেন, আর সবাই বলতেছেন নবীকে আমরা মানি, কিন্তু আমি বললাম নবীকে সবাই মানেন না। কেন? আপনার মধ্যে নবীজির আদর্শ নেই, আপনার মধ্যে নবীজির সুন্নাত নাই, আপনার শরীরে সুন্নতি পোশাক নাই, আপনার শরীরে সুন্নতি লেবাস নাই, আপনার মুখে সুন্নতি দাড়ি নাই। কেমন করে আপনি বলেন আমরা নবীকে মানি? আল্লাহর হাবিব বলেছেন আমাকে মানতে চাও আমার সুন্নত পাগড়ি পরো, আমাকে মানতে চাও আমার সুন্নত টুপি পরো, আমাকে মানতে চাও আমার সুন্নত গোল জামা পরো, আমাকে মানতে চাও রাস্তার ডান পাশে দিয়ে তোমরা চলাচল করো, আমাকে মানতে চাও আমার আদর্শগুলো তোমরা মানো, তাহলে তোমরা আমাকে মানতে পারবে। আর আল্লাহ বলেছেন আমার নবীকে যারা মানলো ফাকাদ আতা আল্লাহ, তারা যেন আমি আল্লাহকে মানলো। সুবহানাল্লাহ। এখন আমি এগুলো বললাম, আপনারা আপনাদের নিজের ভেবে কি প্রশ্ন করেন? এখন আপনারা কারা কারা নবীকে মানে, কারা কারা নবীকে মানেন না, নিজের বিবেককে নিজেরাই প্রশ্ন করেন, আমি বলবো। বেজার হোসেন খান আব্দুর রউফ সিদ্দিকী ইমামতির ভয় করে, ইমামতির ভয় আব্দুর রউফ সিদ্দিকী করে না। আব্দুর রউফ সিদ্দিকী হক কথা বলতে শিখেছে এবং জেনেছে এবং বলতে জানে, বলবে কিয়ামত পর্যন্ত, যতদিন আমার হায়াত থাকবে ইনশাআল্লাহ।